প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। অনেকে রিকোয়েস্টে আজ আমি মাধ্যমিকের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। যারা 2026 সালের ফেব্রুয়ারির 9 তারিখে এক্সামটি দেবে তাদের জন্য ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সামনেই তোমাদের টেস্ট এক্সাম আছে। প্রত্যেকের প্রিপারেশন যাই থাক না কেন, ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তাহলে মাধ্যমিকের অঙ্ক বিষয়ে এক্সাম প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি হবে। সামনে হাতে গোনা 90 দিন অর্থাৎ 3 মাস, এই সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগালে অনেক ভালো কিছু করা সম্ভব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2026-এর মাধ্যমিক ম্যাথ এক্সাম, ডেট অফ এক্সামিনেশন 9 ফেব্রুয়ারি 2026 মনডে, মানে তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাটি হবে 26 সালের 9 ফেব্রুয়ারি, যেখানে রিটেন থাকবে 90 নম্বর আর ওরাল থাকবে 10, টোটাল হচ্ছে তোমার 100। এইবার ওরাল যেটা থাকবে সেটা স্কুলের হাতে থাকবে, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে এই রিটেন 90 নাম্বার, এটা কিভাবে মার্কস কোথায় কত নম্বর থাকবে, কিভাবে আমরা অঙ্কগুলো করব এবং কিভাবে ফুল মার্কস পাওয়া সম্ভব, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি। তো দেখো, পাটিগণিত, এখানে তোমাদের মাধ্যমিকে 6খানা পোর্শন আছে। এক হচ্ছে তোমার পাটিগণিত, পাটিগণিতে তোমার টোটাল 12 নম্বর থাকবে। বীজগণিতে থাকবে টোটাল 15 নম্বর, জ্যামিতিতে থাকবে 21 নম্বর, ট্রিগোনোমেট্রিতে থাকবে 16 নম্বর, পরিমিতিতে থাকবে 13 নম্বর, রাশিবিজ্ঞানে থাকবে 13। এই টোটাল রিটেন এক্সাম তোমাদের হবে 90 নম্বরের। এবার দেখো এক্সাম টাইম, এক্সাম টাইম হচ্ছে তোমার এই 90 নম্বর রিটেন এক্সামের জন্য তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এক্সাম স্টার্ট হবে 12টা থেকে, এক্সামটা স্টার্ট হবে 3টে 15তে খাতা নিয়ে নেবে, ঠিক আছে? 3টে 15তে খাতা নেবে এবং কোশ্চিন পড়ার জন্য তোমাদের 15 মিনিট টাইম থাকবে। এবার দেখো এখানে কোশ্চিন কেমন থাকবে, কতগুলোর মধ্যে অ্যান্সার করতে হবে, সমস্ত কিছু নিয়ে এবার আমি বলবো। দেখো এখানে এমসিকিউ কোশ্চিন, প্রথম 1 নম্বর দাগে এমসিকিউ কোশ্চিন থাকবে 6খানা, যেখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। এই 6টা এমসিকিউ কোথা থেকে থাকবে? এই 6টা এমসিকিউ থাকবে তোমার এই পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, ট্রিগোনোমেট্রি থেকে একটা, পরিমিতি থেকে একটা, রাশিবিজ্ঞান থেকে একটা। এই 6টা পোর্শন থেকে একটা করে এমসিকিউ দিয়ে টোটাল 6টা এমসিকিউ থাকবে 1 নম্বর দাগে 6 নম্বর, যেখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। তুমি যদি এই 6টার মধ্যে কোনো একটা মিস করে যাও বা না পারো তাহলে সেই নাম্বারটা কিন্তু তোমার বাদ হয়ে যাবে। তাই এমসিকিউ, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে একটা সঠিক উত্তর থাকবে, বাকি 3টে ভুল থাকবে। সঠিক উত্তরটি তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর দাগে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। সেখানে থাকবে 5টা কোশ্চেন। ওই উপরোক্ত যে 6টা পোর্শন, এই আবারও এই 6টা পোর্শন থেকেই এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। 5খানা তোমাকে করতে হবে, 6খানাই প্রশ্ন থাকবে, 5খানা করতে হবে। তুমি একটা অপশনাল পাবে, মানে একটা যদি না পারো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি 5টা কিন্তু তোমাকে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, ট্রু ফলস, সত্য মিথ্যা, এখানে কি সেম 5টা প্রশ্ন থাকবে, মানে 5টা প্রশ্ন তোমাকে করতে হবে, থাকবে 6টা প্রশ্ন, মানে 5 কোশ্চেন অ্যাটেম্প করতে হবে আউট অফ 6, ঠিক আছে? ওই 6টা টপিক থেকে 6টা ট্রু ফলস থাকবে, মানে সত্য মিথ্যা, সেটাকে যাচাই করে তোমাকে বলতে হবে এটা সত্য না, বিবৃতিটি সত্য না মিথ্যা, ঠিক আছে? সেই রকম প্রশ্ন থাকবে 5 নাম্বার। সেখানে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যেগুলো তুমি পারবে সঠিক, সেই 5টা তুমি অ্যাটেন্ড করবে। এবার এসএ কিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এগুলো তোমার হচ্ছে 2 নম্বর করে থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে। এখানে টোটাল 12টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 12টা প্রশ্ন থাকবে। উপরোক্ত এই যে 6টা পোর্শন, এই 6টা পোর্শন থেকেই কিন্তু 12টা প্রশ্ন থাকবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ট্রিগোনোমেট্রি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এখান থেকেই কিন্তু 12টা প্রশ্ন থাকবে 2 নম্বরের,
সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 10টা কোশ্চেন, মানে দুটো অল্টারনেটিভ পাচ্ছ। দুটো তুমি না পারলে কোনো ক্ষতি নেই, তারপরে যদি তুমি 3টে না পারো তাহলে তোমার একটা প্রশ্ন বাদ হয়ে যাবে। মানে সেখানে থাকবে 2 নম্বরের প্রশ্ন 12টা এবং সেখানে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 10খানা, তাহলে টোটাল হচ্ছে তোমার 20। এবার পাটিগণিত 5 নম্বরের প্রশ্ন থাকবে একটা, দুটোর মধ্যে, মানে দুটো পাটিগণিত দেওয়া থাকবে, বড় প্রশ্ন, সেখানে তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বর পাবে। বীজগণিত কি হবে? 3 নম্বরের প্রশ্ন, বীজগণিতে 3 নম্বরের প্রশ্ন থাকবে দুটো এবং সেখানে একটা প্রশ্ন করতে হবে। আবার বীজগণিতে তোমার কি থাকবে? দুটো প্রশ্ন থাকবে, সেখানে একটা প্রশ্ন করতে হবে। আবার বীজগণিতে তোমার 3 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, তোমাকে একটা করতে হবে। উপপাদ্য থাকবে 5 নম্বরের, দুটো দেওয়া থাকবে, একটা উপপাদ্য করতে হবে। উপপাদ্যের প্রয়োগ থাকবে তোমার দুটো, সেখানে তোমাকে একটা প্রয়োগ করে দেখাতে হবে। সম্পাদ্য থাকবে তোমার দুটো দেওয়া থাকবে, তোমাকে একটা করতে হবে। ট্রিগোনোমেট্রিতে 3 নম্বরের প্রশ্ন 3টে দেওয়া থাকবে, তোমাকে দুটো করতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স এটা ট্রিগোনোমেট্রির একটা পার্ট, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। মেনসুরেশন বা পরিমিতি কটা? 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। রাশিবিজ্ঞানে তোমার একইভাবে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে। সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানেও একটা অপশন পাবে, মানে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 4। মেনসুরেশন বা পরিমিতিতেও তোমার 3টের 4 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন, এইভাবে নম্বরগুলো থাকবে। তাহলে টোটাল তোমার কত নম্বর হচ্ছে দেখো, একবার দেখে নিই আমরা। দেখো, এমসিকিউ এ থাকছে 6 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকছে 5 নম্বর, ট্রু ফলসে থাকছে 5 নাম্বার। তাহলে কত হলো? 5 5 10 আর 6 16। আচ্ছা, এসে কিউয়ে কত থাকছে? 2 নম্বরের প্রশ্ন থাকছে 10খানা করতে হচ্ছে, মানে 20, তাহলে 16 আর 20 36 হলো। 36। পাটিগণিতে থাকছে 5, তাহলে তোমার 41। বীজগণিতে 3টে বীজগণিত থাকছে 9, তাহলে তোমার 41 আর 9 50 হয়ে গেল। উপপাদ্যে থাকছে তোমার 5 নাম্বার, তাহলে তোমার 55 হলো। 55 প্রয়োগে থাকছে 3, মানে 58 হলো। সম্পাদ্য থাকছে 5, তার মানে তোমার 63 হলো। ট্রিগোনোমেট্রি তোমার দুটো থাকছে, তার মানে 69। হাইট অ্যান্ড ডিস্টেন্সে থাকছে 5 নাম্বার, তার মানে 74। আর মেনসুরেশনে থাকছে 8, তার মানে 82। আর রাশিবিজ্ঞানে থাকছে তোমার দুটো প্রশ্ন, সেখানে থাকছে 8, তাহলে 82 আর 8 90। এই হচ্ছে তোমার কোশ্চিন, যেখানে তোমার 90 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তোমার টাইম কিন্তু হাতে থাকছে 3 ঘন্টা, অঙ্ক করার জন্য টাইম থাকছে 3 ঘন্টা, আর 15 মিনিট হচ্ছে চেকিং, মানে তুমি যেগুলো করলে সেগুলো কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেগুলো একটু চেক করে নেওয়ার জন্য 15 মিনিট টাইম থাকছে। আর প্রশ্ন পড়ার জন্য তোমাদের হাতে থাকছে 15 মিনিট। আচ্ছা দেখো, এইবারে এই যে 90 নম্বরটা কোথায় থেকে কিভাবে প্রশ্ন থাকবে, কোন পোর্শন থেকে কেমন ডিস্ট্রিবিউশন থাকবে, সেটা আমি একটু ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করছি। সেটা দেখো, পাটিগণিত এমসিকিউ কোশ্চেন থাকবে একটা, শূন্যস্থান পূরণ থাকবে একটা, আর সত্য মিথ্যা থাকবে একটা, 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, আর 5 নম্বরের থাকবে একটা, দিয়ে টোটাল থাকবে 12 নম্বর। বীজগণিতে কি ঠিক একইভাবে এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণ একটা, একটা সত্য মিথ্যা, দুটো 2 নম্বরের প্রশ্ন দিয়ে আর হচ্ছে বীজগণিতে 3টে থাকবে 3 নম্বরের প্রশ্ন, সেখানে থাকবে হচ্ছে তোমার 16 নম্বর। জ্যামিতিতে তোমার 1 নম্বরের একটা, মানে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ থাকবে একটা, সত্য মিথ্যা যাচাই থাকবে একটা, 3 নম্বরের প্রশ্ন থাকবে, এই 2 নম্বরের প্রশ্ন থাকবে 3খানা, জ্যামিতিতে কিন্তু 3খানা থাকবে। আর তোমার বড় প্রশ্ন থাকবে, দেখো, একটা উপপাদ্য, 5 নম্বরের একটা উপপাদ্য, 3 নম্বরের একটা প্রয়োগ, আর 5 নম্বরের একটা সম্পাদ্য থাকবে। এই টোটাল থাকবে 22 নম্বর। ট্রিগোনোমেট্রিতে কি থাকবে? একটা এমসিকিউ থাকবে, একটা তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, একটা থাকবে তোমার হচ্ছে সত্য মিথ্যা, 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটো, আর 3 নম্বরের থাকবে দুটো, আর 5 নম্বরের থাকবে একটা, মানে এই 5 নম্বরের এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই টোটাল হচ্ছে তোমার 18 নম্বর। পরিমিতিতে কি থাকবে? পরিমিতিতে থাকবে একটা 1 নম্বরের এমসিকিউ, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
একটা থাকবে তোমার সত্য মিথ্যা, 2 নম্বরে দুটো প্রশ্ন থাকবে, আর 4 নম্বরে থাকবে দুটো প্রশ্ন। এই দিয়ে টোটাল 15 নম্বর। রাশিবিজ্ঞানে তোমার হচ্ছে এমসিকিউ একটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা, সত্য মিথ্যা যাচাই একটা, 2 নম্বরের প্রশ্ন একটা, এবং 4 নম্বরে থাকবে দুটো। এই টোটাল হচ্ছে 13। এখানে এই 2-1 নাম্বার হয়তো জ্যামিতিতে যদি 22 আছে, এটা হয়তো 21, এখানে হয়তো 15 হলো, এখানে হয়তো তোমার 1 বেড়ে গেল কমে গেল, এই টোটাল এইরকম ভাবেই মানে 90 নম্বর থাকবে। সেখানে কি প্রত্যেকটা পোর্শন থেকে দেখো এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সত্য মিথ্যা প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এখানে এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু থাকবে। 2 নম্বরের প্রশ্নও থাকবে, 3 নম্বরের প্রশ্ন কিছু কিছু জায়গায়, যেমন ধরো পরিমিতি রাশিবিজ্ঞান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে না, ঠিক আছে। ত্রিগোণমিতিতে দেখো 4 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না, জ্যামিতিতে 4 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না, তোমার বীজগণিতে কোনো 4 নম্বরের প্রশ্ন থাকবে না, ঠিক আছে। এইভাবে হবে। আচ্ছা, এবারে দেখো তোমাদের 6টা পোর্শন আছে, সেটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ট্রিগোনোমেট্রি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান। এখানে কি কি চ্যাপ্টার আছে এবং যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা কোন স্ট্র্যাটেজিতে আমরা করব, কোন স্ট্র্যাটেজিতে করলে আমাদের এই চ্যাপ্টারগুলো কোন স্ট্র্যাটেজিতে যদি আমরা করব তাহলে একবার দেখে নিই। সেটা হচ্ছে দেখো পাটিগণিতে তোমার থাকছে হচ্ছে 12 নম্বর, সেখানে 3টে এমসিকিউ, 3টে তোমার 1 নম্বরের প্রশ্ন থাকছে, 2 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, আর বড় প্রশ্ন থাকছে একটা। তাহলে এখানে পাটিগণিতে কি কি আছে দেখো তো, সরল সুদ কষা আছে, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর হচ্ছে তোমার অংশীদারি কারবার। এই 1, 2, 3টে তোমার চ্যাপ্টার আছে পাটিগণিতে। এই 3টে চ্যাপ্টার থেকে তোমার 12 নম্বর থাকবে, এবং এখানে বড় প্রশ্ন যেগুলো থাকবে হয়তো দেখা গেল সরল সুদ কষা থেকে একটা দিল, আর অংশীদারি কারবার থেকে তোমার একটা দিল, চক্রবৃদ্ধি সুদ দিল না, বা দেখা গেল চক্রবৃদ্ধি সুদ অংশীদারি কারবার দিল। এইরকম যদি হয় তাহলে আমাদের যে কোনো দুটো পোর্শন খুব ভালো করে করতে হবে। একটাকে আমরা, যেটা আমার খুব কঠিন লাগে বা আমার অঙ্ক করতে আমি কমফোর্টেবল নয়, সেই জায়গাটাকে বাদ দিয়ে দেবো। যেমন দুটো খুব ভালো করে করব, যাতে যে কোনো অঙ্ক আমরা করতে পারি। তাহলে ধরো অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি, এই দুটো খুব ভালো করে করলাম, ঠিক আছে। মানে যেটা হবে, এইভাবে স্ট্র্যাটেজি নিয়ে করলে আমাদের বাউন্ডেশনটা কিন্তু একটু কম হবে এবং রেজাল্ট ভালো হবে। বীজগণিতে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ আর করণীর মধ্যে, এই দুটোর মধ্যে তোমার একটা 3 নম্বরের প্রশ্ন থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অর থাকে, ভেদ অথবা করণী, যেটা তোমার ভালো লাগবে সেটা করবে। অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক থাকে, আর হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে দুটো থাকে, একটা করতে হয়। অনুপাত এবং সমানুপাত থেকে দুটো থাকে, একটা করতে হয়। আর ভেদ আর করণী অর থাকে, যে কোনো একটা। এখান থেকে 3টে 3 নম্বরের প্রশ্ন থাকবে, আর শর্ট কোশ্চেন তো থাকবেই। আচ্ছা, জ্যামিতি থেকে সব থেকে বেশি প্রশ্ন থাকে জ্যামিতি থেকে কি থাকবে দেখো, উপপাদ্য কি কি আছে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, আর পিথাগোরাসের উপপাদ্য। আর একটা সদৃশ্যতা আছে, কিন্তু এখানে কোনো প্রমাণ থাকে না। এই 4টে পোর্শন থেকে উপপাদ্য থাকবে একটা, ঠিক আছে। মানে দুটো থাকবে, তোমাকে একটা অ্যান্সার করতে হবে। আর সম্পাদ্যতে কি থাকবে, সম্পাদ্যতে তোমার এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন এটা থাকবে, ঠিক আছে। বৃত্তের স্পর্শক অঙ্কন থাকবে, আর মধ্য সমানুপাতি নির্ণয় থাকবে। এই 3টে থেকে যে কোনো দুটো সম্পাদ্য তোমাকে দেবে, যে কোনো একটা করতে হবে। এখানে থাকবে 5 নাম্বার, এটা হচ্ছে তোমার সম্পাদ্য এইটুকু, ঠিক আছে। আর এখানে এই 1 থেকে 4 অবধি এইগুলো হচ্ছে তোমার উপপাদ্যর পোর্শন। এই 4টে পোর্শনের মধ্যে যে কোনো দুটো উপপাদ্য থাকবে, তোমাকে একটা করতে হবে। আর এইগুলো থেকে আবার যে উপপাদ্যগুলো প্রমাণ করলে সেখান থেকে একটা প্রয়োগ থাকবে, ঠিক আছে। প্রয়োগগুলো আমি ইম্পর্টেন্ট তোমাদের সাজেশন দিয়ে দেবো, তার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো ট্রিগোনোমেট্রিতে কি, প্রথমে আগে কোন পরিমাপের ধারণা এটা আগে একটু দেখে নিতে হবে, এইটা প্রথম চ্যাপ্টার। তারপরে তোমার ট্রিগোনোমেট্রিক কোণ অনুপাত, হ্যাঁ, কোনটা সাইন কস ট্যান কোসেক সেক কট, এইগুলোর 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি মান যেগুলো হয় এইগুলো আর কি, এইগুলো দিয়ে করতে হবে। পুরক কোণের ধারণা থেকে ট্রিগোনোমেট্রি তোমার 3টে অঙ্ক, দুটো অঙ্ক থাকবে, 3টে থাকবে, দুটো করতে হবে 3 নম্বরের। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা 5 নম্বর অঙ্ক থাকবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে 5 নম্বরে তোমাদের একটা অঙ্ক থাকবে, মানে দুটো থাকবে, একটা করতে হবে। আচ্ছা, পরিমিতিতে কি কি আছে দেখো তো, পরিমিতিতে আছে গোলক, শঙ্কু, চোঙ, আয়তঘন,
এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই 5টা চ্যাপ্টার থেকে তোমার বড় প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, তার মধ্যে তোমাকে 2টো করতে হবে 4 নম্বরের। এবার দেখো 2025 সালে কোন কোন অঙ্ক এসছে, যেগুলো থেকে এসছে সেগুলো বাদ দিয়ে অন্য অন্যগুলোতে জোর দিয়ে করতে হবে। যেমন ধরো গোলক, শঙ্কু, চোঙ, আয়তঘন, এগুলো আমরা একটু ভালো করে করলাম, এই 4টে চ্যাপ্টার খুব ভালো করে করলাম, তাহলে আমরা এই 8 নম্বর কিন্তু পেয়ে যাবো। আর শর্ট কোশ্চেন কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু থাকবে। আচ্ছা, রাশিবিজ্ঞানে কি আছে দেখো, গড় আছে মানে মিন, মধ্যমা আছে মানে মিডিয়ান, তারপরে সংখ্যাগুরু মান বা মোড আছে, ঠিক আছে, আর ওজাইড আছে। আমরা এখানে এই 1, 2, 3 এই 3টে খুব ভালো করে, মিন মিডিয়ান মোডটা যদি ভালো করে খুব ভালোভাবে আমরা যদি করি, তাহলে রাশিবিজ্ঞান থেকে টোটাল ওই 13 নম্বর আছে, 13 নম্বর কিন্তু পাওয়া যায়। যে কোনো 2টো তোমার হচ্ছে 4 নম্বরের প্রশ্ন থাকবে, তো সেখানে ধরো মিন মিডিয়ান মোড এইগুলো দিয়ে আমরা ওজাইডটাকে আমরা একটু বাদ দিয়ে দিলেও, ওজাইডটা বাদ দিয়ে রাখলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই 3টে আমরা খুব ভালো করে যদি করি তাহলে কিন্তু ওখানে ওই 4, 4, 8 নম্বর পেয়ে যাবো। আর শর্ট কোশ্চেন যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে থাকবে। এই হচ্ছে তোমাদের পরীক্ষার আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখলে, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না এবং সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।